না পরের দিন আবার বানাই খাবি, কিন্তু এই বড়া আমার কাছে খুব ভালো লাগিছে। অনেকদিন ধরে ভাবছি যে ধনে শাকের বড়া তৈরি করে তোমাদের দেখাবো। আজকে চলে এলাম সরাসরি মাঠে। দেখো কত সুন্দর ধনে ক্ষেত। এই ক্ষেতের থেকে আজকে ধনে শাক তুলে দেখো কিভাবে বড়া তৈরি করতে হয়। তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা দেশি ধনে শাক, আর এই শাক দিয়ে বড়া তৈরি করলে খুব সুন্দর টেস্ট হবে। আমি শাকগুলো তুলে নিচ্ছি। চয়ন, তুমি কটা তোলো। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে পুরোটাই ধনে ক্ষেত, তার মাঝখানে বসে পড়েছি। দেখো কত সুন্দর শাক, তুলতেও খুব ভালো লাগছে। দেখো আমাদের শাকটা প্রায় ভরে এসেছে, আর যথেষ্ট পরিমাণে আমরা ধনে শাক নিয়েছি। ও চলো এবার বাড়ি যাওয়া যাক। আর এরকম যদি ক্ষেত হয় না, তবে এই ধনে শাকটা তুলতেও খুব ভালো লাগে। দেখো একদম পা দেওয়ার জায়গা নেই, প্রত্যেকটা জায়গায় শুধু শাক আর শাক। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখা ভালো, যে এখন তো কুলের সিজন, আর কদিন পরেই কিন্তু কুল আমরা যে কোনো জায়গায় পাবো। তো তোমাদের কিন্তু কুলের ভিডিওগুলো আমরা করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন শীতকাল আর ধনিয়া পাতার সিজন, তো আজ আমরা তৈরি করব ধনিয়া পাতার পকোড়া। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা তো দেখলেই মার ভাই গিয়ে মাঠ থেকে এই ধনিয়া পাতাগুলো তুলে নিয়ে আসলো। দেখো তোমরা বাজার থেকে যেসব ধনিয়া পাতা কিনে আনো ওইগুলো হাইব্রিড, আর এগুলো দেখতে পুরোটাই আলাদা, এগুলো দেশি। আর এই ধনিয়া পাতার প্রচুর গুণাগুণ। প্রথমত ধনিয়া পাতা ডায়াবেটিস কন্ট্রোল করে, এছাড়া এটা অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধেও অনেকটা সাহায্য করে। এছাড়া আরও অনেক গুণাগুণ আছে, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর এই ধনে পাতার বড়া তৈরি করার জন্য বেশি উপকরণ লাগে না, সামান্য উপকরণে সামান্য সময়ে এই ধনে পাতার বড়াটা তৈরি করা যায়। এই নিয়েছি কিছুটা পরিমাণ মতো বেসন আর কিছুটা চালের গুঁড়ি। আর প্রথমে আমি ধনে পাতাগুলো সুন্দর করে কুচিয়ে নেব। আর তোমরা চাইলে বেটেও নিতে পারো। আমি দেখো একদম কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতার পকোড়ার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দেবো, সেজন্য কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। এদিকে ধনে শাকের বড়া তৈরি করার জন্যে আমি পরিমাণ মতো নিয়েছি বেসন, এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণে চালের গুঁড়ি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ি। একসঙ্গে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। প্রথমে ধনে পাতার সঙ্গে চালের গুঁড়ির সঙ্গে আর বেসনের সঙ্গে আমি শুকনো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ধনে শাকের বড়া তৈরি করার জন্যে তেমন কোনো উপকরণ ব্যবহার করা লাগে না, তার কারণ এই ধনে শাকের স্বাদই একটা অন্যরকম। তোমরা তো অনেক সময় নিরামিষ খাবারে ধনে পাতা ব্যবহার করো, মাংসের মধ্যে ব্যবহার করো, অনেক খাবারে ধনে পাতাটা ব্যবহার করো, কারণ এর স্বাদটা আলাদা। তাই এতে অন্য স্বাদের কোনো কিছু আমি ব্যবহার করব না। এতেই খেতে এতটাই স্বাদ হবে, না খেলে বোঝা যাবে না। তোমরা তো দেখলে আমি কিভাবে মিক্স করে নিয়েছি, ভালো করে চটকে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে, এবারে তৈরি করার পালা। পকোড়া তৈরি করার জন্য দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। একে একে পকোড়াগুলো আমি ভেজে নেব।
দেখো কত সুন্দর করে পকোড়াগুলো হচ্ছে। আর দেশি ধনে শাকের পকোড়া খেতে অন্যরকম একটা টেস্ট। তোমরাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্ট লাগে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। সব পকোড়াগুলো আমি ভেজে নেব। পকোড়াগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিচ্ছি। আমি যখন নামাচ্ছি তখনই বুঝতে পারছি যে কতটা মুচমুচে হয়েছে। শীতের বিকাল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর তার সঙ্গে দেশি ধনেপাতার পকোড়া। দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, একদম কড়া করে ভাজা। খেয়ে দেখি কেমন হয়েছে। ও সেই অসাধারণ স্বাদ। এই যে পকোড়া, এ না খেলে বোঝা যাবে না। পকোড়া তো অনেকভাবে খাওয়া যায়, কিন্তু এই ধনেপাতার পকোড়া একটা আলাদাই স্বাদ। দেখো কত সুন্দর, দারুণ হয়েছে, দারুণ। এই পকোড়া তৈরি না করে খেলে বোঝা যাবে না কতটা স্বাদ। দারুণ স্বাদ হয়েছে, সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবে। বড়াটা এত সুন্দর হয়েছে, আবার আমার এই বড়া করে খাওয়াবা। খাবি না, পরের দিন আবার বানাই খাওয়াবি, কিন্তু এই বড়া আমার কাছে খুব ভালো লাগিছে। খাবি? তো বন্ধুরা, প্রথম থেকেই তো ছিলাম, মাঠ থেকে তুলে নিয়ে আসলাম এইমাত্র কচি কচি ধনেপাতা। তো সত্যি যতটা সুন্দর মুচমুচে হয়েছে, দেখো বড়াটার শেপটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একেবারে পারফেক্ট। আর সত্যি কথা বলতে, মাঠ থেকে তুলে এনে বাড়িতে এসে যে এইভাবে বানিয়ে খাওয়ার মজাটা তোমরা যদি নিজেরা না চেষ্টা করো তাহলে বুঝতে পারবে না। দারুণ হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো এই মুহূর্তে তোমাদের কাছ থেকে আমরা শুধুমাত্র সাপোর্ট চাই। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।